নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার মধ্যে যেই সুসম্পর্ক গড়ে উঠেছে সেটি উপমহাদেশের রাজনীতিতে বিশেষ মনোযোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও এই সম্পর্ককে অনেকে কৌশলগত বন্ধুত্ব হিসেবে দেখেন, তবুও এর পেছনে রয়েছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ, ভূরাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক প্রভাবের একটি জটিল মেলবন্ধন। তবে এই সম্পর্ক নিয়ে অনেক সমালোচনা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ স্বার্থ ও সার্বভৌমত্বের দৃষ্টিকোণ থেকে। প্রথমত, শেখ হাসিনার সরকার ভারত কেন্দ্রিক পররাষ্ট্র নীতিকে দীর্ঘদিন ধরে অগ্রাধিকার দিয়ে আসছে। বিশেষ করে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছায়। এই উন্নয়নের পেছনে একটি বড় ভূমিকা ছিল শেখ হাসিনা সরকারের তরফ থেকে ভারতের নিরাপত্তা উদ্বেগ নিরসনে সহযোগিতার। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান ও কার্যক্রম ভারত সরকারকে সন্তুষ্ট করেছে। শেখ হাসিনার সরকার এই বিষয়গুলোতে এমন এক পক্ষপাতমূলক সহযোগিতা করেছে, যার বিনিময়ে বাংলাদেশ স্পষ্ট কোনো লাভের মুখ দেখেনি বলে অনেক বিশ্লেষকের মত। দ্বিতীয়ত, ভারত বাংলাদেশের মধ্যকার অনেক অসম চুক্তি এবং একমুখী সুবিধা প্রদান শেখ হাসিনা সরকার ও নরেন্দ্র মোদীর সম্পর্কের পেছনে একটি প্রধান ইস্যু। তিস্তা চুক্তি আজও ঝুলে রয়েছে, অথচ ফারাক্কা গঙ্গা পানি চুক্তির ট্রানজিট সুবিধা, উপকূলীয় শিপিং চুক্তি এগুলো একতরফাভাবে ভারতকে লাভবান করেছে। ভারতীয় পণ্যে বাজার উন্মুক্ত করা হয়েছে, অথচ বাংলাদেশি পণ্যের জন্য ভারতের নন ট্যারিফ ব্যারিয়ার রয়ে গেছে। ট্রানজিটের নামে ভারতীয় পণ্যবাহী ট্রাক ও নৌযান বাংলাদেশ ব্যবহার করছে প্রায় বিনামূল্যে, অথচ বাংলাদেশ পায়নি সমপর্যায়ের কোনো সুযোগ। এ নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন থাকলেও শেখ হাসিনার সরকার একে বন্ধুত্বের প্রতীক হিসেবে প্রচার করেছে। তৃতীয়ত, শেখ হাসিনা সরকারের ভারত নির্ভরতা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর উপরও প্রশ্ন তুলেছে। অনেক বিশ্লেষক মনে করেন, শেখ হাসিনা সরকার ভারত সরকারের আশীর্বাদ পাওয়ার মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিযোগিতায় একতরফা সুবিধা নিয়েছে। ভারত সরকার নির্বাচনী সময়ে শেখ হাসিনার প্রতি পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন দিয়েছে বলেই আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে টিকে থাকতে পেরেছে, এমন ধারণা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে প্রবল। বিরোধী দলগুলো প্রায়শই বলে থাকে, ভারত সরকারের প্রশ্রয় ছাড়া শেখ হাসিনার সরকার টিকে থাকতে পারত না। এই ধরনের রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব এবং জনগণের মত প্রকাশের স্বাধীনতার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। চতুর্থত, নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনৈতিক অবস্থান এবং শেখ হাসিনার তথাকথিত ধর্মনিরপেক্ষ আদর্শের মধ্যে যেই আপাত বিরোধ রয়েছে, তা বাস্তবে একটি রাজনৈতিক সুবিধার মেলবন্ধনে পরিণত হয়েছে। মোদী সরকার বাংলাদেশে একটি স্থিতিশীল ভারত বান্ধব সরকার চায় এবং শেখ হাসিনার সরকার সেটি পূরণ করে চলেছে। অপরদিকে শেখ হাসিনা মোদী সরকারকে ব্যবহার করে আন্তর্জাতিক মঞ্চে তার অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করেছেন। এই সম্পর্কের ফলে মানবাধিকার লঙ্ঘন, সংবাদপত্রের স্বাধীনতা বিরোধীর মত দমনের মতো বিষয়ে ভারত বরাবরই নীরব থাকে।